কথায় আছে মন ভালো করতে গেলে মন্দিরে যেতে হয়। তো দেখো বেশ কয়েকদিন ধরে কিন্তু আমার শরীরটা খুবই খারাপ ছিল। আর শরীর খারাপ হলে তো মন খারাপ হবে, এটাই তো স্বাভাবিক। তো ডক্টর দেখিয়ে শরীরটাকে তো সুস্থ করে নিয়েছি, কিন্তু মনটাকে সুস্থ করতে পারিনি। তাই জন্য কিন্তু একটু ঘুরতে যেতে হবে। তো দেখো আমি কিন্তু চলে আসলাম আমাদের বেথরডরির শ্রী শ্রী রাধা গোবিন্দর মন্দিরে। আমাদের বাড়ি থেকে মাত্র 20 মিনিটের রাস্তা টোটো করে আসলে। তো আমরা সবাই মিলে চলে আসলাম এই মন্দিরে। তোমরা যারা যারা বেথুয়া থেকে আমার ভিডিওটা দেখছো, এই মন্দিরে গেছো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে মন্দিরে গিয়ে তোমাদের কেমন লেগেছে। আসলেই কি তোমাদের মনটা ভালো হয়েছে আমার মতো? আমার কিন্তু মন্দিরে এসে সত্যি কথা বলছি মনটা পুরো ভালো হয়ে গেছে। আর যাই হোক, মন্দির কিন্তু এখনও বন্ধ আছে। তোমরা যারা যারা মন্দিরে আসতে চাও তোমাদের কিছু কথা বলে দিই, তাহলে তোমাদের খুব সুবিধা হবে মন্দিরে আসতে। মন্দিরে তো কিছু নিয়ম থাকে, তো সেই নিয়মগুলো মেনে যদি আসা হয় তাহলে খুব ভালো হয়। তাহলে তোমরা মন্দির ভালোভাবে দর্শন করতে পারবে। এই যে আমাদের মতো ধর্না ধরে দাঁড়িয়ে থাকতে হবে না, যেহেতু মন্দির এখন বন্ধ আছে। আমরা তো কিছুই জানতাম না কখন আসতে হবে, কখন কি হয় না হয়। তো আমি যেহেতু এসেছি তাই ভাবলাম তোমরা যদি কেউ আসতে চাও তোমাদেরও আমার মতো এরকম সমস্যায় না পড়তে হয়। চলো বলে দিই তোমাদের। মন্দির প্রতিদিন ভোর 5টায় খোলে এবং দুপুর 1টায় বন্ধ হয়ে যায়। পুনরায় বিকেল 4টের সময় খোলা হয় এবং রাত্রি 9টার সময় বন্ধ হয়ে যায়। মঙ্গল আরতি হয় ভোর 5টায়, দর্শন আরতি হয় সকাল 9টায়, ভোগ আরতি হয় দুপুর 12টায়, ধূপ আরতি হয় বিকেল 4টায়, সন্ধ্যা আরতি 7টার সময় হয়, আর শয়ন রাত্রি 9টায়। মন্দিরে গিয়ে তোমরা যদি ভাবো ভোগ খাবে, তাহলে কিন্তু মন্দিরের যারা কর্তৃপক্ষ থাকে তাদের সাথে যোগাযোগ করতে হবে তোমাদের। প্রসাদের নির্ধারিত মূল্য হচ্ছে 150 টাকা, পুরোহিত প্রণামী 10 টাকা, মোট হচ্ছে 160 টাকা। তোমরা যদি মন্দিরে এসে সব কিছু দেখতে চাও আর ভোগ খেতে চাও, তাহলে কিন্তু সকাল 9টার মধ্যে চলে আসতে হবে আর মন্দিরের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু প্রতি বছর মাঘ মাসে কীর্তন হয়। আর এখানে দেখতে পেলে কালী মন্দির, শিব মন্দির একসাথে রয়েছে। সত্যি বলছি আমার মনটা এত ভালো হয়ে গেল। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। এখন টোটো করে সোজা চলে যাব বেথুয়াডহরিতে। বাড়ি থেকে 3টের দিকে বেরিয়েছিলাম, এখন বাজে 6টা। তো একটু খিদে খিদে পেয়ে গেছে। তো আমাদের বেথুয়ার বাস স্ট্যান্ডের সাথে এই রেস্টুরেন্টটা। ছোটোবেলায় এই রেস্টুরেন্টে কত এসেছি দিদির সাথে, বাবুর সাথে, দাদার সাথে, বৌদিদের সাথে। তো বড় হওয়ার পরে কিন্তু তেমন একটা আর আসা হয় না। রেস্টুরেন্টটাও কিন্তু আগে অনেক ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। তো এইখানে আসার পরে আমার সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ছিল। তো যাই হোক, দেখো আমরা মোগলাই অর্ডার করেছি। এই দোকানের মোগলাইটা অনেক অনেক টেস্টি খেতে। তোমরা কে কে মোগলাই খেতে ভালোবাসো আমার মতো কমেন্ট করে জানাবে। যারা বেথুয়া আসবে তারা কিন্তু অবশ্যই এই দোকানের মোগলাই খাবে। তো যাই হোক, এবার মোগলাই খাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে চিকেন পকোড়া অর্ডার করে নিয়েছি। এই চিকেন পকোড়াটা কিন্তু খেতে বেশ ভালো ছিল। তো সামনেই তো পুজো, তোমরা জানো। তো দেখো, খাওয়া দাওয়ার পরে সোজা চলে আসলাম একটু শাড়ি দেখতে। এই শাড়িটা হচ্ছে অর্গেঞ্জা শাড়ি, আমার অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। চলো তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো, সবাইকে জানাচ্ছি টাটা।